ইসলামী শরীয়তের বিধান আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম। শুধু আমাদের নবী নন, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, ইন্তেকাল করেছেন, আল্লাহর নবী ১৫০০ বছর আগে রায় দিয়ে গেছেন, ফতোয়া দিয়ে গেছেন। সমস্ত আম্বিয়াগণ ইন্তেকালের পরেও আপন আপন কবরে জিন্দা। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার রসুল কি, আমাদের রসুল কি? ভয় লাগে কথা কইতে, তুই জুড়ে কন্যা খেলে আপনারা আমার রসুল ইন্তেকালের পরেও কি? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না, আমার রসুল ইন্তেকালের পরেও। সুন্নি জামাতের আকীদা, এটা বুঝেন। এখন আমাদের উপর কেউ কেউ অভিযোগ দেন, অপবাদ দেন, কি যে আমরা যে হায়াতুন নবী রাসূলকে বলি মানি, আমরা নাকি রাসূলের ইন্তেকালও সেটা মানি না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। হাযা বুহতানুন আযীম। এটা আমাদের উপর বিরুদ্ধবাদীদের একটা বড় অপবাদ, এটা একটা মিথ্যা তহমত আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর দেওয়া হয়। কথা বলেন না। হায়াতুন নবী মানে এই নয় যে রাসূলের ইন্তেকাল হয় নাই। আমাদের আকীদা রাসূলের ইন্তেকাল হয়েছে। রাসূলের কি হয়েছে? কথা বলেন না, রাসূলের পাকের কি হয়েছে? ইন্তেকাল হয়েছে, এটা আমাদের আকীদা। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর, দাফন করার পর ৮-১০টা মানুষ যেরকম দাফনের পর কবরে অচেতন হয়ে পড়ে যায়, দুনিয়ার সাথে তার কোনো কানেকশন হয় না, আমার রাসূল এরকম না। আমার রাসূল, কথা বুঝতেছেন আমার? একটু জবাব দিলে আরো সুবিধা হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ মৌতের ব্যাপারে কোরআন শরীফের ভেতরে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ, যাদের শরীরে প্রাণ আছে, আল্লাহ তাদের জন্য মৃত্যুর স্বাদ যে যায়কা, এই স্বাদ প্রত্যেকটা মানুষকে গ্রহণ করতে হবে, এর কোনো বিকল্প নাই। আল্লাহ এই আয়াতে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যিনি সভাপতি, ইনি একজন উস্তাদুল উলামা, একটা মাদ্রাসার শিক্ষক। বাম পাশে তিনিও শিক্ষক, পেছনে আমাদের বাবা ছোট, কিন্তু তার র্যাঙ্ক উপরে, সে একটা মাদ্রাসার প্রভাষক। জুড়ে বলেন না মারহাবা, আরো জুড়ে বলেন না মারহাবা। সম্মানিত হাজিরিন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত ছাড়া আরো আয়াত কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা মাইয়িতুন, আপনিও মৃত্যুবরণ করবেন। আগের আয়াতে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর জন্য মৃত্যু অবধারিত। এই আয়াতে আল্লাহ বলতেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইয়া রাসূলুল্লাহ, আপনিও মরবেন, আবু জেহেল, উতবা, সাইবা এরাও মরবে। এবার বুঝে থাকলে জবাব দেন, আবু জেহেলের মরা আর আমার নবীর ইন্তেকাল কি এক? জুড়ে বলেন। এটা বুঝে গেছেন? মারহাবা। আহলে সুন্নাতের কথা এটাই, আমার নবীর যেরকম কোন তুলনা নাই, আল্লাহর নবীর ইন্তেকালেরও কোন তুলনা নাই। জুড়ে বলেন আল্লাহু আকবার। কারণ জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হ্যায়। কি জুড়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। जिसका कोई सानी नहीं
वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है कि ना किनारा है। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला आले सय्यिदना। আরেকটু মোহব্বত নিয়া সবাই প্রেম নিয়া নবী পাকের উপর দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। खुद खुदा कहते हैं सल्लो फिर भी अंतुम गाफिलून। खुद खुदा कहते हैं सल्लो फिर भी अंतुम गाफिलून। मोमिनो तुम पर वाजिब है इफ़आलु मा तुमारून। अल्लाहुम्मा सल्ले मरहबा मौलाना मुहम्मद अला आले सय्यिदना। সম্মানিত হাজিরিন, এইভাবে হায়াতুন নবীর উপর যদি আমি আলোচনা করি ঘন্টার পর ঘন্টা যাবে, এত সময় হবে না। কিতাবের নাম জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, আল ওয়াফা উল ওয়াফা। আরো বিভিন্ন কিতাবের ভিতরে এই ওয়াকিয়া এসেছে। একটু জোরে বলেন না মারহাবা। আরো মজার ব্যাপার, দেওবন্দি হযরত উলামায়ে কেরামের যিনি মুরব্বী সরতাজ, যিনি কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, লেখক ছিলেন, আল্লামা মহিউদ্দিন খান মরহুম, উনি উনার একটা বাংলা কিতাব স্বপ্নে যুগে রাসূলুল্লাহ, স্বপ্নে যুগে, এই কিতাবের ভেতরেও তিনি এই ওয়াকিয়া এনেছেন। আমাদের আকীদা রাসূল হায়াতুন নবী, আর কিতাবের ভিতরে এসেছে রাসূল তো হায়াতুন নবী। কেমন হায়াতুন নবী? রাসূলে পাকের রওজার সামনে যে কেউ যদি দাঁড়ায় ডাক দেয়, কোনো কিছু চায়, আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আমার নবী দিতে পারে। দিলটার নরম করে যেই নবীর মহব্বতে আহলে সুন্নাতের আকীদা লালন করে একজন আরবি মানুষ মদিনাতুল মুনাওয়ারায় ঘোড়ায় অথবা উটের উপর সওয়ার হয়ে আসছেন। আসার কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন, জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? ওই গ্রামের মানুষ মদিনা থেকে বহুদূর, সদা সর্বদা আল্লাহর নবীর সোহবতে থাকতে পারেন না। দিলে বড় তামান্না, আমি আজকে আমার রসুলকে দেখব, কারণ তোমাকে
খিলে পরে গুনাহগারের গুনা জরে ও একটু জোরে বলেন লা ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে পড়েন, তোমাকে দেখিলে পরে গুনাহগারের গুনা জরে ও দোজখের আগুন হারাম হইয়া যায়। আয় গো নবীজি তোমাকে দেখিবার মনে চায়, তোমাকে দেখিবার মনে গো নবীজি তোমাকে দেখ। সম্মানিত হাজিরিন, ওই গ্রাম্য মানুষ অনেক কষ্ট স্বীকার করে যখন মদিনায় ঢুকলেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন। মদিনার অলিগলি একেবারে নীরব নিস্তব্ধ। মদিনা শহর কিন্তু প্রাণ নাই। মদিনায় মানুষ আছে কিন্তু তাদের মুখে কোনো হাসি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। হিসাব মিলাতে পারলেন না। কি হলো মদিনার? আরেকটা মাসালা জেনে নেন। পৃথিবীর যত শহর আছে, সেটা হবিগঞ্জের হোক আর লন্ডনের হোক, পাকিস্তানের হোক আর আমেরিকার হোক, গোটা পৃথিবীতে শহর আছে না নাই? জোরে বলুন, শহর আছে না নাই? আপনাদের সন্তান মাওলানা সোহেলকে যদি জিজ্ঞেস করেন, ভাই বাবা শহরের আরবি কি? শহরের আরবি হলো মদিনা। শহরের আরবি কি? যত শহর আছে সবগুলো শহরকে আরবিতে বলে মদিনা। আর পৃথিবীতে একটাই শহর, যেই শহরের নাম মদিনাতুল মুনাওয়ারা। জবান করে বড় করে বলেন সুবহানাল্লাহ। সবগুলো শহর মদিনা, আর আমার নবীর নূরানি কদম লাগার কারণে একটা শহর আলোকিত নূরান্বিত, ওই শহরের নাম মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলুন সুবহানাল্লাহ।